আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সুন্দর একটা সারপ্রাইজ পেয়ে গেলাম। আসসালামু আলাইকুম সবাইকে, সুন্দর একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন নাই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নাস্তা খাচ্ছিলাম। এর মাঝখানে আমার মা ফোন দিয়ে বলতেছে ভাবি নাকি ঢাকা আসতেছে ডক্টর দেখানোর জন্য। তো ভাবি যেহেতু আসতেই আছে, আমার তো তাড়াহুড়ো করে রান্না করতে হবে। আমি প্রথমে ভাত বসিয়ে দিলাম, এরপর আমি এখানে মুরগির মাংস রান্না করতেছি। আমি আমার মামার দোকান থেকে একটা সোনালী মুরগি নিয়ে এসেছি, সেটাই রান্না করি। আর সাথে ছিল ডাল। তো রান্নাও শেষ, এর ভিতরে আমার ভাই ফোন দিয়ে বলতেছিল ভাবি নাকি আমাদের বাসার কাছাকাছি চলে এসেছে। আমি রাস্তায় দাঁড়িয়ে তার জন্য ওয়েট করি। এই যে আমার ভাবি চলে এসেছে, সাথে আমার নানিও ছিল, কিন্তু নানি আমার মামার বাসায় চলে যাবে, আমাদের বাসায় পরে আসবে। তো এখন আমি ভাবিকে নিয়ে বাসায় চলে যাই। বাসায় যাওয়ার পরে ভাবি অনেকক্ষণ রেস্ট নেয়। যেহেতু দিনের গাড়িতে এসেছে, অনেক কষ্ট হয়েছে, মানে যে পরিমাণে রৌদ্র। তো দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর আমরা বিকেলবেলা আবার একটু বের হই, কারণ আমার ভাই তার টাচ ফোনটা নষ্ট হয়ে গেছে, সেটা পাঠিয়ে দিয়েছে ঠিক করার জন্য। তো ফোন দোকানে দিয়ে তারপরে আমরা আবার রাতে ফোন নেওয়ার জন্য আসব, কারণ ফোন ঠিক করতে এখন অনেক সময় লাগবে। আর এদিকে আমার ছেলে দেখেন কি পরিমাণের দুষ্টামি করতেছিল। তো এরপর আমরা বাসায় যাই। বাসায় যাওয়ার পরে আবার আমরা সন্ধ্যার পরে বের হয়ে আমরা এখান থেকে বেলপুরি খাচ্ছিলাম। এই জায়গার বেলপুরিগুলো অনেক মজা। আর ভাবি যেহেতু গ্রামে যাওয়ার পরে অনেক দিন পর এসেছে, তো ভাবলাম ভাবির সাথে একটু বেলপুরি খাই। তো বেলপুরি খাওয়ার পরে এখন আমরা আবার বাসায় চলে যাব ফোন নিয়ে। বাসায় গিয়ে আর এক বিপদ। আসলে দেখতে একই রকমের দুইটা জিনিস হলে অনেক বিপদে পড়তে হয় মাঝে মধ্যে। আমি রুমের চাবি রুমের ভিতরে রেখে বাইরে থেকে তালা মেরে দেই। তো অনেক কষ্ট করে চাবি বের করে তারপর রুমটা খুলি। যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।